রাতে কখন ঘুমাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পর, এশার সালাতের পর বিশেষ প্রয়োজন ছাড়া কথা বলাকেই তিনি মাকরুহ মনে করতেন। আলাপচারিতা তিনি মাকরুহ মনে করতেন। বিশেষ প্রয়োজন হলে সেটা আলাদা কথা। এশার সালাতের পরেই ঘুমিয়ে যেতেন। তো আমাদেরকেও এশার সালাতের পরপরই ঘুমিয়ে যাওয়া প্রয়োজন। এশার সালাতের পরেই ঘুমিয়ে যাওয়া আমাদেরও প্রয়োজন, একান্ত কর্তব্য, যদি বিশেষ কোনো কাজ না থাকে। কেননা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে শরীরের যে চাহিদা ঘুমের জন্য, সেটা হলো এশার পরপরই। এশার পরপরই ঘুমের চাহিদা, একান্ত প্রয়োজন যেটা, সেটা হলো ঘুমিয়ে যাওয়া। এই জন্য আমাদেরকে সকাল সকাল ঘুমিয়ে যাওয়া। আপনি দেখবেন, যেদিন আপনি সকাল সকাল এশার পরই ঘুমিয়ে গেছেন, সকালবেলা আপনি জাগ্রত হয়েছেন শরীর সতেজতা নিয়ে। আর যখনই আপনি রাত্রিতে দেরিতে ঘুমিয়ে পড়েছেন, দেখবেন শারীরিকভাবে আপনার অনেক সমস্যা শুরু হয়ে যাবে, অনেকভাবেই হয়ে যায়। তো অতি ঘুম জাগা, রাত্রি জাগা, অনেক রাত্রিতে জেগে থাকা, না ঘুমিয়ে, এটাও কিন্তু ক্যান্সার হওয়ার একটা লক্ষণ, ক্যান্সার হওয়ার একটা কারণ। এই জন্য আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাত যতক্ষণ আমরা বাস্তবায়ন করব, শারীরিকভাবে আমরা অনেকটাই সুস্থ থাকব। আর সেটা হলো এশার সালাতের পর বিশেষ প্রয়োজন ছাড়া যত তাড়াতাড়ি পারি আমরা ঘুমিয়ে পড়ব। এমন নয় যে ওই যে লোককে দাওয়াত দিয়েছি, অমুক দেরিতে আসলো, তাদেরকে আগে বলে দিবেন যে ভাই, আমাদের এশার সালাতের পর যত দ্রুত আপনি একটা সময় দিবেন, এই সময়ের ভিতর তারা আসবে এবং তারা চলে যাবে। এবং কারো কাছে দাওয়াত নিতে গেলেও আপনি এই শর্তটা বলবেন যে আপনারা কখন শেষ করবেন। অনেকে আছে রাত 12টা পর্যন্ত, রাত 1টা পর্যন্ত, 2টার সময় আসলেন, আসার পরে ঘুমাইলেন, অল্প একটু ঘুমও ঠিকভাবে হলো না, তারপরে ফজরের সালাতে গেলেন, ফজরের সালাতের পরে আপনি কি করলেন, ওই তন্দ্রা অবস্থায় থাকলেন। আর রাত্রির ঘুম আর দিনের ঘুম, এদের ভিতরে অনেক পার্থক্য রয়েছে। আপনি রাত্রি 12টার আগে যে ঘুমটা আপনি ঘুমাবেন, আপনি রাত্রি 12টার আগ পর্যন্ত যে ঘুমটি, সেই ঘুমটি অর্থাৎ রাত্রি 12টার আগে যদি অর্ধরাত্রির আগে, 12টা বলতে অর্ধরাত্রির আগে যে আপনি 1 ঘন্টা ঘুমাবেন, অর্ধরাত্রির পরে এই ঘুমটাকে কভার করতে আপনার 3 ঘন্টা সময়, 3 ঘন্টা ঘুমের প্রয়োজন রয়েছে। 3 ঘন্টা ঘুমের প্রয়োজন রয়েছে, যেই ঘুমটি আপনি অর্ধরাত্রির আগে 1 ঘন্টার ঘুম, অর্ধরাত্রির পর ওই ঘুমটাকে কভার করতে 3 ঘন্টা ঘুমের প্রয়োজন রয়েছে। আর অর্ধরাত্রির পরে 1 ঘন্টার ঘুম দিনের বেলা 3 ঘন্টা প্রয়োজন রয়েছে ওই 1 ঘন্টা ঘুমের সমপরিমাণ হতে। অর্থাৎ আপনি অর্ধরাত্রির আগে 1 ঘন্টার ঘুম কভার করতে দিনের বেলা 9 ঘন্টার প্রয়োজন রয়েছে। তাহলে আপনার শরীরের যে ক্ষতিটুকু আপনি পূরণ করতে পারবেন। অর্থাৎ আমরা কেন ঘুমাই? আমাদের শরীরের অনেক কিছু ঘুমের মাধ্যমে কি হয়, শরীরের যে শক্তি রয়েছে, শরীরের যে আরো কিছু রয়েছে, চালিকা শক্তি, এগুলি ফেরত পায় ঘুমের মাধ্যমে শক্তিশালী হয়। আর যখন কম ঘুমাবেন,
আজকে কম ঘুমাইলেন, কাল কম ঘুমাইলেন, পরশু কম ঘুমাইলেন, অথবা আপনার ঘুমের ব্যাঘাত ঘটাইলেন, রাত্রি 12টার আগে ঠিকভাবে ঘুমাইলেন না, যতটুকু প্রয়োজন সে ততটুকু ঘুমাইলেন না, আপনি 12টার পরে ঘুমান সব সময়, অথবা আপনি দিনের বেলা ঘুমান, এই যে আপনার শরীর ক্ষতি হচ্ছে, হতে 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 এমন রোগ আপনার শরীরে বাসা বাঁধলো, যেই রোগটি আপনার ডাক্তারও এখন ধরতে পারছে না, অর্থাৎ আপনার শরীরের যে আপনার মেশিনগুলি রয়েছে, এগুলি অনেকটাই উলটপালট হয়ে গেছে। আপনার শরীরের ভিতরে যে সেলগুলি রয়েছে, যার যেগুলি কাজ ছিল, এই কাজগুলি উলটপালট করে ফেলেছে, কাজগুলি সঠিকভাবে করতে পারছে না। এই জন্য আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুন্নতকে আমাদের জীবনে বাস্তবায়ন করি। এশার সালাতের পর যেন আমরা যেন আর গড়িমসি না করে আমরা যেন ঘুমিয়ে পড়ি। বিশেষ প্রয়োজন ছাড়া যেন আমরা যেন এশার নামাজের পর, এশার সালাতের পর যেন আমরা যেন জাগ্রত যেন না থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতটাকে আমাদের জীবনে বাস্তবায়ন করে আমরা যেন সুস্থ থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।